ট্রাম্পের ট্যারিফ নীতি রিসেন্টলি এই জিনিসটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। আসলে ব্যাপারটা কি, ট্রাম্প চাচ্ছে কি হচ্ছে পুরা বিশ্বের অর্থনীতিতে, আর ইন্ডিয়া কেন এতে বড় রকমের ধরা খাইল। চলেন বুঝে নিই ব্যাপারগুলা। মূলত রিসেন্টলি ট্রাম্প পুরা পৃথিবীতে অনেক দেশের উপরে ট্যারিফ বসানো শুরু করছে। এই ট্যারিফ বসানোর মূল কারণ হচ্ছে তাদের দেশের অর্থনীতির অবস্থাটা একটু খারাপ। কেমন ভাবে খারাপ? জব ক্রাইসিস। এখন এই জিনিসটা ঠিক করার জন্য তারা কি চাচ্ছে যে তাদের অর্থনীতিটা আর একটু ভালো হোক, জব ক্রিয়েট হোক। পুরা বিশ্বের কাছ থেকে এর জন্য তারা চাঁদাবাজি করতেছে। বাংলাদেশের কাছ থেকে যেমন চাঁদাবাজি, 25টা বোয়িং প্লেন, সেই সাথে আরো হচ্ছে তাদের দেশ থেকে গমটম সহ কিছু জিনিস আমদানি করতে হবে। যদিও সেইটা একটু উচ্চ মূল্যে, তাও করতে হবে। মূলত প্রথমে বাংলাদেশের উপর ট্যারিফের পরিমাণ টোটাল হচ্ছে 35%, এখন সেইটা 20% লাস্ট যেটা হয়েছে সেটা করছে। পাকিস্তানের ক্ষেত্রে 19%, সেই সাথে ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া, সুইজারল্যান্ড, এরকম আরো অনেক দেশ আছে। যেমন ধরতে গেলে ইউরোপিয়ান ইউনিয়ন যদি কিছু আমেরিকায় ইম্পোর্ট করতে যাইতো তখন ট্যারিফ লাগতো 4%, এখন সেটা কিন্তু 15% হয়ে গেছে। পুরা বিশ্বেতে এইরকম কিছু হচ্ছে। ট্রাম্প চাচ্ছে কি তাদের দেশে ইনভেস্টমেন্ট আসুক। বাংলাদেশ যেমন করছে অন্য সব দেশও করতেছে, ট্রিলিয়নে ইনভেস্টমেন্ট আসতেছে। এতে করে মূলত কি হবে, মনে করেন কোনো একটা সাইকেল বানানো হবে। সাইকেল যখন আমেরিকার কোনো একখানে বানাবে তখন কিন্তু সাইকেলের আরো অনেক কম্পোনেন্ট আছে, বেলের থেকে চাকা সবকিছুই আলাদা কোম্পানি তৈরি করে, তারপর সেইটা একখানে যুক্ত হয়ে তারপর একটা সাইকেল তৈরি হয়। যখন একটা কোম্পানি কোনো কিছু তৈরি করবে তার আশেপাশে আরো অনেক কোম্পানি তৈরি হয়ে যাবে। এইরকম একটা ইনভেস্টমেন্ট থেকে মিনিমাম 50,000 জব ক্রিয়েট হবে, এইটাই চিন্তা করা হচ্ছে। তবে এইখানে আরো কিছু ব্যাপার আছে। আমেরিকায় কিন্তু পার ঘন্টায়, তার মানে একজন শ্রমিককে মজুরি দিতে হয় মিনিমাম $35, সেইখানে চায়নাতে $4, ভিয়েতনামে $1.8, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু খুবই কম জিনিসটা। এখন আমেরিকা কি এত টাকা খরচ করে একটা সাইকেল বানায় সাস্টেন করতে পারবে? এটা যত সম্ভব খুব একটা পসিবিলিটি নাই, তাও তারা চেষ্টা করতেছে। ট্রাম্প হচ্ছে এক গোয়াডে, সে চাচ্ছে হলো পুরা বিশ্ব তার দেশের উপর ডিপেন্ডেন্ট থাকুক। এখন মনে করেন জাপান, কোরিয়া, ভিয়েতনাম সবাই আমেরিকায় ইনভেস্টমেন্ট করতেছে। এখন তাদের টাকাটা আমেরিকায় আটকা পড়ে যাচ্ছে। মনে করেন আপনি যদি আমেরিকায় ইনভেস্টমেন্ট করে থাকেন, আমেরিকা তারপরে যেই পদক্ষেপে নিক, আমেরিকার অর্থনীতি ডাউন মানে আপনার অর্থনীতিও ডাউন। এর জন্য আমেরিকা যে কাজটা করবে সেইটাকে পূর্ণভাবে সমর্থন করতে হবে। এই আইডিয়াটা কিন্তু ভালোই, কিন্তু জানি না পরে কি হবে, দেখা যাক কি হয়। এই রাজনীতির শেষ পরিণতিটা কি।